গ্রুপ অব কোম্পানির যে কোনো প্রতিষ্ঠান আগে খেলাপি হলে ওই গ্রুপের অন্য প্রতিষ্ঠান ঋণ নিতে পারবে না। আগের এমন নিয়ম শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন প্রজ্ঞাপন বলছে এখন থেকে ইচ্ছাকৃত খেলাপি না হলে গ্রুপভুক্ত অন্য প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া যাবে। বিশ্লেষকরা বলছেন এমন সিদ্ধান্ত আত্মঘাতী। এতে করে ব্যাংকের টাকা লোপাট বেড়ে যাওয়ার শঙ্কা কথা বলছেন ব্যবসায়ীরাও। এতদিন কোনো ব্যক্তি বা গ্রুপ অব কোম্পানির একটি প্রতিষ্ঠান ঋণ নিয়ে খেলাপি হলে অন্য প্রতিষ্ঠান ঋণ পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হতো। তবে সম্প্রতি এক প্রজ্ঞাপনে সে বাধা কিছুটা হালকা করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপন বলছে খেলাপি হওয়া ঋণ ইচ্ছাকৃত না হলে গ্রুপভুক্ত অন্য প্রতিষ্ঠানকে ঋণ দেয়া যাবে। ব্যবসায়ীরা বলছেন এমন সুযোগ ইতিবাচক, কিন্তু এতে করে ব্যাংকের টাকা লোপাটকারীরাও সুযোগ নিতে পারে বলেও শঙ্কা আছে তাদের। ব্যবসায়ীদের জন্য যে সুযোগটা বাংলাদেশ ব্যাংক দিয়েছেন, এটা আমার মনে হয় ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটা নির্ভর করবে এখানে কোনো আপনার কোনো রকমের দুর্নীতির আশ্রয় নিয়েছেন কিনা, বা আপনার পরিচয় লোক দেখে তারটা কিছু আপনি গোপন করেছেন কিনা, এই জিনিসটি দেখার বিষয়। মনিটরিং করাটা বড় জিনিস, এবং সত্যিকার অর্থে যদি তদন্ত করে এই জিনিসগুলো বের হয়ে আসবে, এবং যারা সত্যিকারের ব্যবসায়ী তাদের জন্য এটা একটা সুবিধাজনক পথ হবে বলে আমি মনে করি। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন কেন্দ্রীয় ব্যাংকের নীতির শিথিলতা ব্যাংক খাতের জন্য খারাপ দৃষ্টান্ত তৈরি করার ঝুঁকি আছে। একটা জায়গায় সে অলরেডি তসরুপ করেছে, এখন তার হাতে সুযোগ আসলো তার অন্যান্য কোম্পানি যেগুলো তার মালিকানাধীন আছে একটার পর একটা বা একইভাবে সবগুলোর নামে আরও লোন নিয়ে সেগুলোও তসরুপের দিকে চলে যাওয়া। সুতরাং এই সুযোগটা সৃষ্টি করে দেওয়া বা এইটার যে একটা বাধা বা সেফগার্ড মেকানিজম ছিল এটাকে দূর করে দেওয়াটা আমার মনে হয় ইচ্ছাকৃত লোন ডিফল্টকে আরও উৎসাহিত করবে এবং ক্ষেত্রটাকে বড় করে দিবে। নীতি শিথিল করার পাশাপাশি ইচ্ছাকৃত খেলাপি কে বা কারা হবেন তারও বিস্তারিত সংজ্ঞাও প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।